আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ইমাম সম্পর্কে। ইমাম শব্দের অর্থ হলো নেতা। সে যে মসজিদে ইমামতি করবেন সে মহল্লার সে নেতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের নেতা। তিনি মসজিদে নববীর মধ্যে যেমন ইমামতি করেছেন, ঠিক তেমনি মসজিদের বাইরে সকল নেক ভালো কাজে নেতৃত্ব দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি বিশ্বের সেরা মানুষ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সমস্ত মাখলুকাতের রহমত ছিলেন আমাদের নবী, দয়াল নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মসজিদের যেমন একজন ইমাম ছিলেন, নেতা ছিলেন, তিনি সমাজ রাষ্ট্রের সব পরিচালনার ক্ষেত্রে সে ইমাম ছিলেন। আল্লাহু আকবার। তাহলে ইমামের সাথে আমাদের সুন্দর এবং ভালো আচরণ করাটাই আমাদের উত্তম। আর অপরাগতায় সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শূন্যস্থানে তাকে ইমামতি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত থাকতেন না, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে নামাজের অনুমতি দিতেন। এর দ্বারা বোঝা যায় জাতির মাঝে যিনি সেরা মানুষ, মুমিন, তিনি ইমামতির যোগ্য বলে বিবেচিত হন। এখন আমাদের সমাজের মধ্যে ইমাম নিয়োযুক্ত করে আপনার যারা মূর্খ, কোরআন সম্পর্কে তার জ্ঞান নাই, হাদিস সম্পর্কে যার জ্ঞান নাই, এবং নামাজ আরকাম সম্পর্কে যার জ্ঞান ধারণা নাই, সেই ইমামের ইমামের নিযুক্তের সে দায়িত্ব পালন করে। এখানে সেবা বা যোগ্য বলতে ওই মুসল্লিকে বোঝানো হয়েছে যিনি নিয়মিত নামাজ আদায় করেন, যিনি ইসলামের দিক থেকে সবার মধ্যে সেরা, যিনি ইলমে কিরাতের সেরা। ইমামতির যোগ্য হতে হলে, ইমামতি করতে হলে তার প্রথম থাকতে হবে যিনি ইলমে কিরাতের সেরা থাকতে হবে, যিনি বেশি বেশি কোরআন তেলাওয়াতকারীগণ এবং কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, যিনি জামাতের সাথে মহল্লার মধ্যে, এলাকার মধ্যে মর্যাদাশীল, যিনি কোরআনের দাওয়াত দেওয়ার যোগ্য, যিনি সুন্নতের অনুসারী।